হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির নতুন পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং এই নোটিফিকেশানটি 16 তারিখ রিলিজ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অ্যাডমিশন নোটিশটি রিলিজ করা হয়েছে। তো এখানে মূলত অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে ফ্যাকাল্টি অফ আর্টস এবং ভিজুয়াল আর্টসের জন্য এখানে কিন্তু নোটিশটি রিলিজ করা হয়েছে। তো এখানে দেখুন, এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে ওয়েব অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন https://online.rvu.net.in, এখানে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং 18 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30 এপ্রিল। তো এই সময়কালের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে মূলত আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট হতে হবে এবং এখানে বলা রয়েছে ডিসেম্বর 2022 তার আগে কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে অবশ্যই 55% মার্কস দরকার এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করলে 50% মার্কস দরকার, তবেই আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে বলা রয়েছে এক্সেমশন ফ্রম অ্যাপিয়ারিং দ্য রিটেন এন্ট্রান্স টেস্ট। তো যাদের মূলত নেট, সেট, গেট অথবা টিচার ফেলোশিপ হোল্ডার কিংবা এমফিল রয়েছে এবং এখানে বলা রয়েছে 2023 ডিসেম্বরের আগে, তারাই কিন্তু এখানে রেট থেকে বা রিটেন এন্ট্রান্স টেস্ট থেকে এক্সেমটেড থাকবেন এবং যারা বাকি স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ যাদের এই কোয়ালিফিকেশান নেই তাদের কিন্তু রেট দিতে হবে। আদারওয়াইজ যাদের নেট, সেট, গেট রয়েছে তারা কিন্তু সরাসরি ভাইভাতে পৌঁছে যাবেন। এবং তারপরে এখানে বলা রয়েছে অ্যাডমিশন প্রসিডিউর ফর পিএইচডি প্রোগ্রামস অল দ্য ক্যান্ডিডেটস আদার দ্যান এক্সামিনেটেড ক্যান্ডিডেটস অ্যাজ মেনশনড অ্যাভাব, অর্থাৎ যাদের নেট, সেট, গেট নেই তাদের কথা এখানে বলা রয়েছে যে তাদের এখানে কিন্তু একটি রেট দিতে হবে, যেটা আগেই বললাম। এবং তারপরে যদি তারা কোয়ালিফাইড করে দেন এখানে কিন্তু তাদের ইন্টারভিউ হবে। রেসপেক্টিভ ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটি দ্বারা এটা কন্ডাক্ট করা হবে ইন্টারভিউ। তারপরে এখানে রিটেন এন্ট্রান্স টেস্ট বা রেট এবং ইন্টারভিউর জন্য এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে। যেমন এখানে রেট কন্ডাক্ট করা হবে 100 মার্কের, তার জন্য সময় থাকবে 3 ঘন্টা এবং এখানে বলা রয়েছে যে 50 মার্কের দুটো হাফ হবে, দুটো হাফের জন্য 50 মার্ক করে থাকবে এবং ফার্স্ট হাফ এখানে বলা রয়েছে ফার্স্ট হাফ উইল বি কমন টু অল ক্যান্ডিডেটস, সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু এটা কমন হবে ফার্স্ট হাফ। এবং এখানে মূলত রিসার্চ মেথোলজি থেকে কোশ্চেন থাকবে এবং এখানে 50টি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 1 মার্ক করে থাকবে এবং এখানে কিন্তু এমসিকিউ থাকবে, 4টে অপশন থাকবে, এবিসিডি 4টে অপশন থাকবে এবং দিস হাফ উইল বি নোন অ্যাজ কমন রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট। তারপর থাকছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফ বলছে এটা সাবজেক্ট ওরিয়েন্টেড হবে এবং এখানে কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 10 মার্কের এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 20 মার্কের এবং ইজে রাইটিং থাকবে একটি গিভেন টপিক বা এরিয়াস অফ ইন্টারেস্টের ওপর বেস করে এখানে ইজে রাইটিং থাকবে এবং এখানেও থাকছে কিন্তু 20 মার্ক। তো এখানে 20, 20, 10 টোটাল এখানে 50 মার্ক থাকবে এবং এখানে ইজে টাইপ যে ইজে রাইটিং থাকবে সেটা 300টার মধ্যে লিখতে হবে এবং কোয়ালিফাইং মার্কস, এখানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40% এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য এটা 30% এবং এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, অর্থাৎ ওই যে রিসার্চ বেসড যে 50 মার্কের থাকবে সেইটার জন্য। এবং তারপরে এখানে বলা রয়েছে যে ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দ্য ইন্টারভিউ এখানে 50% মার্কস পেতে হবে। তারপর এখানে ইন্টারভিউর ব্যাপারে বলা রয়েছে যাদের নেট, সেট, গেট রয়েছে তারা তো সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাবে এবং যারা বাকিরা রয়েছে তাদের 50% মার্কস পেতে হবে। তারপর এখানে বলা রয়েছে মেরিট লিস্ট of the candidates will be prepared on the basis of weightage of 70% to the entrance test এবং 30% ওয়েটেজ থাকবে ইন্টারভিউর উপর বেস করে এবং যারা এক্সামটেড ক্যান্ডিডেটস অর্থাৎ যাদের রেট যারা দেবে না তাদের কিন্তু 100%ই থাকছে ইন্টারভিউর ওপর, 100% ওয়েটেজ থাকছে ইন্টারভিউর ওপরে। এবং তারপর এখানে বলা রয়েছে যে মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি প্রিপেয়ার্ড অনলি অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন ভাইভা ভয়েস বা ইন্টারভিউ। এবং এখানে বলা রয়েছে যে এখানে অ্যাডমিশন প্রসিডিউর অ্যান্ড শিডিউল এটা এখানে দেওয়া নেই, এটা পরবর্তীতে জানানো হবে সেটা এখানে বলা রয়েছে। এবং এখানে কোর্স ফি দেওয়া রয়েছে, এখানে ইন্টারনাল স্টুডেন্টস তাদের জন্য রয়েছে 7,000 টাকা
এবং যারা এক্সটার্নাল স্টুডেন্ট তাদের জন্য রয়েছে 7,100 টাকা এবং প্লাস অ্যাডিশনাল ব্যাংক চার্জ। যারা যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এটা আপনারা একটু ডিটেলসে ভালো করে পড়ে নেবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট রিকোয়ার্ড টু সাবমিট দ্য হার্ড কপি অফ ডিউলি ফিল্ড ইন ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য ইউনিভার্সিটি। এখানে কোনো রকম ইউনিভার্সিটিতে কোনো রকম হার্ড কপি জমা করার কোনো বিষয় নেই, এখানে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ হবে। এবং তারপর দেখুন এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেখুন এখানে সুপারভাইজারের নাম দেওয়া রয়েছে এবং দেয়ার এরিয়া অফ স্পেশালাইজেশন এখানে দেওয়া রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্টের দেখুন এখানে নেম এবং ডেজিগনেশন দেওয়া রয়েছে এবং এরিয়াস অফ স্পেশালাইজেশন এটাও দেওয়া রয়েছে। তো আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে সমস্ত এরিয়াগুলো দেওয়া রয়েছে আপনাকে কিন্তু সেই সমস্ত এরিয়ার মধ্যে থেকেই রিসার্চ প্রপোজাল বানাতে হবে, মানে আপনার যা রিসার্চ টপিক হতে চলেছে সেটা যেন অবশ্যই এই সমস্ত টপিকের ওপর বেস করেই হয়। যদি আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত টপিকের জন্যই বা এই সমস্ত টপিকের ওপরই আপনাকে প্রপোজালটা বানাতে হবে। এখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটা আপনারা ডিটেলসে ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে দেখুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে নাম্বার অফ সিটস অ্যাভেলেবেল ফর ইচ ডিপার্টমেন্ট ইচ মেনশনড এগেনস্ট বিলো। তো এখানে দেখুন প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি সেটাও দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখুন ফ্যাকাল্টি অফ আর্টস এখানে বেঙ্গলি রয়েছে, বেঙ্গলিতে এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে ইউআর রয়েছে, ইউআর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, ইডব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, ওবিসি এবি রয়েছে। তো এখানে প্রত্যেকটি ক্যাটাগরি আপনারা ভালো করে দেখে নেবেন। তো এখানে টোটাল কতগুলি সিট রয়েছে সেটা আমি বলি। তো বাংলাতে 30টি সিট রয়েছে, ইংলিশে রয়েছে 7টি সিট, সংস্কৃতে রয়েছে 27টি সিট, তারপরে ফিলোসফি এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, হিস্ট্রি এখানে 22টি রয়েছে, তারপরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে, হিন্দি এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে, তারপরে রয়েছে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস, সেখানে এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে স্কাল্পচার, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই মূলত প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম এবং ভ্যাকেন্সি। তো আপনারা বুঝতে পারলেন যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 30 এপ্রিল। 18 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কিভাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে সেই রিলেটেডও একটি ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।